হাটবাজারে ভালো দাম পাওয়ায় সরকারি খাদ্য গুদামে ধান দিতে চান না কৃষকরা। সরকারের নির্ধারিত দাম নিয়ে খুশি নন মিল মালিক এবং কৃষকেরা। নতুন করে দাম বাড়ানো হলেও লোকসানের কথা বলছেন তারা। আর এতে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা দেখছে কৃষি বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে বগুড়ায় আমন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪৮,৫১২ মেট্রিক টন। চাল সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি। উল্টো চিত্র ধান সংগ্রহে ৩৩ টাকা কেজি দরে ১২,৬১০ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রায় সংগ্রহ মাত্র ৮১ টন। প্রতি কেজি মোটা জাতের ধান ৩৩ থেকে ৩৭ টাকা দরে বিক্রি হয়েছে বাজারে। চিকন জাতের দাম আরো বেশি। আর মোটা চাল পাইকারি ও খুচরা বাজারে ৫২ থেকে ৫৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সরকার রেট দিচ্ছে ৩৩ টাকা, আর হাটত লেজা পাচ্ছে আমি এখন মনে করেন যে ১৪০০ ১৪৫০। সরকারের যে রেট সেই রেটে মনে করেন আমাকে পড়তায় আসে না, সব জিনিসের দাম বেশি। একই চিত্র কুষ্টিয়াতেও। কৃষকরা বলছেন সরকারের নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারে ধানের দাম বেশি, তাই সরকারকে ধান দিতে আগ্রহী নন তারা। এই বাজেটে যেই চাউল সরকারের চাউল বরাদ্দের যে রেটটা করা হয়েছে, এটা আমাদের মানে ৪৭ টাকা নির্ধারণে পোষাচ্ছে না। মিলের কস্টিং, লেবার কস্টিং সব মিলাই আসলে এইভাবে ৪৭ টাকা করে চাল দিয়ে চাল মানে মিলারদের অনেক লস হয়ে যাচ্ছে। চালের দাম কেজিতে ২ টাকা বাড়িয়ে দিলেও চালকল মালিকরা আগ্রহী নন সরকারের গুদামে চাল দিতে। তারা বলছেন ধানের দাম বেশি হওয়ায় চালের উৎপাদন খরচ বেড়েছে। ধানটা এই অঞ্চলে উৎপাদন হয়, তা একটু চিকন কোয়ালিটির ধানটা বেশি উৎপন্ন হয়, তার বাজার মূল্য তো বাইরে বেশি। রংপুরে এবছর চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১,৫৩,০০০ মেট্রিক টন হলেও এখনো তা অর্জন হয়নি। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে ধানের দাম বেশি থাকায় তা অর্জন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক। সামান্য কিছু হলেও লস হয়েছে, তারপর আমরা সরকারকে সহযোগিতা করে আসছি। আশা করছি যে ইনশাল্লাহ আমরা শতভাগ চাল সংগ্রহ করতে পারবো এবং ইতিমধ্যে বাজারে কিন্তু চালের দাম নিম্নমুখী, ২ থেকে ৩ টাকা চালের কেজিতে কমে গেছে। সেজন্য মিলাররা আমাদেরকে চাল প্রতিনিয়ত দিচ্ছে। গত বছর ১৭ নভেম্বর শুরু হওয়া ধান ও সিদ্ধ চাল সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারি এবং আতপ চাল সংগ্রহ হবে ১৫ মার্চ পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।